প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ যোগসু নির্বাচন। শান্তিপূর্ণ পরিবেশে দিনভর ভোট গ্রহণ শেষে চলছে গণনার কাজ। ভোট গ্রহণের মতো শান্তিপূর্ণ পরিবেশে গণনা শেষ হলে নিজেদের জয়ের ব্যাপারে আশাবাদী ছাত্রদল ও শিবির সমর্থিত উভয় প্যানেল। প্রতিষ্ঠার ২১ বছর পর প্রথম যোগসু নির্বাচন, তাই শিক্ষার্থীদের উচ্ছ্বাসটা একটু বেশি। কারো কারোর জন্য ছিল এটি জীবনের প্রথম নির্বাচন, তাই ভোটাধিকার প্রয়োগ করেই সেলফিতে মেতেছেন অনেকে। শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিতে পেরে সন্তোষ ছিল সবার মুখে। ১৬,৫০০ ভোটারের যোগসু নির্বাচনে ৪টি প্যানেলের হয়ে ২১টি পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন ১৫৭ জন প্রার্থী। বিশ্ববিদ্যালয়ের একমাত্র নারী ছাত্রাবাসের হল সংসদে ১৩টি পদে লড়েছেন ৩৩ জন। সকালে নিজের ভোট দিয়ে জয়ের ব্যাপারে আশা প্রকাশ করেছেন ছাত্রদল, ছাত্র অধিকার পরিষদ সমর্থিত ঐক্যবদ্ধ নির্ভীক জাবিয়ান প্যানেল ও ছাত্র শিবির সমর্থিত অদম্য জাবিয়ান ঐক্য প্যানেলের ভিপি পদপ্রার্থী। আমাদের কোনো ব্যক্তি ক্যারিয়ার না, তো সেই জায়গা থেকে আজকের এই নির্বাচনের মধ্য দিয়ে যে জিতবে, যেই প্যানেল, যেই প্রার্থী যেই জিতবে, জিতে যাবে জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং তাকে নিয়েই আগামী দিনের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পথ চলা আমরা একসাথে কাজ করবেন ইনশাআল্লাহ। আমরা বিশ্বাস করি যে এত অনিয়মের পরেও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কালো টাকার বিরুদ্ধে, যারা পেশি শক্তির ক্ষমতা দেখিয়েছে তাদের বিরুদ্ধে, যারা কোটি কোটি টাকা খরচ করে এই যোগসু নির্বাচনটিকে একটি ইউনিয়ন পরিষদের নির্বাচন বা একটি সিটি কর্পোরেশন নির্বাচনের পর্যায়ে নামিয়ে এনেছে, তাদের বিপক্ষে শিক্ষার্থীরা তাদের রায় এবং ম্যান্ডেট দিবে। তবে দুপুরের পর প্রেস ব্রিফিং করে ছাত্রদল ও শিবিরের পক্ষ নিয়ে পাল্টাপাল্টি ব্রিফিংয়ে নানান অভিযোগ তুলে ধরেন শিক্ষকদের দুই পক্ষ। আর শিক্ষকদের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ করেছে গণতান্ত্রিক ছাত্রশক্তি। এটা আমাদের জন্য বহুল কাঙ্ক্ষিত একটি দিন। আজকে আমাদের কাঙ্ক্ষিত যোগসু নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এই নির্বাচনে নির্বাচন কমিশন যতটুকু দালালি করা যায় ততটুকুই দালালি করছে, এর চেয়ে বেশি দালালি করা উদাহরণ কোন নির্বাচন কমিশনের নাই। যোগসু নির্বাচন কমিশন জানিয়েছে এই নির্বাচনে কেন্দ্রীয় সংসদে প্রায় ৬৫% ভোট কাস্ট হয়েছে এবং একমাত্র হল সংসদে ভোট কাস্ট হয়েছে প্রায় ৭৭%। কিফায়াত শাকিল, বাংলা ভিশন, ঢাকা।